আজ আমি তোমাদের সাথে সন্ধ্যায় চা বা কফির সাথে খাওয়ার জন্য খুব সহজ একটা স্ন্যাক্স শেয়ার করছি। এটা আমি বাড়িতে প্রায় বানিয়ে থাকি আর আমার বাড়ির লোকজন এটা খেতে ভীষণ পছন্দ করে। প্রথমে এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, আলু দুটোকে সেদ্ধ করে নিয়েছি আর একটু স্ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে দিয়েছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি আর ফ্লেভারের জন্য কয়েকটা পুদিনা পাতা। এবার আমি এখানে ঘরের কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, অল্প লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এবার এখানে আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটিগুলো সুন্দর করে টুকরো করে কেটে নিলাম। এবারে রুটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মেখে নিতে হবে। চামচ দিয়ে অসুবিধা হলে আপনারা হাতের ব্যবহার করতে পারেন। এখানে এবার আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ারটা দিলে পকোড়াগুলো একটু ক্রিস্পি, খেতে একটু মুচমুচে লাগে। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে আবার ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি মেখে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটা গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি হাতের সাহায্যে ছোট ছোট টুকরো বানিয়ে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। পকোড়াগুলো ছাড়া হয়ে গেছে। এখন হালকা আছে পকোড়াগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পকোড়াগুলো উল্টে দিলাম। পকোড়াগুলো ভাজা আমার রেডি। এরপর পকোড়াগুলো তেল ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে দিচ্ছি। পকোড়াগুলো আমার তোলা প্রায় শেষ হয়ে গেছে। এবার সাজানোর পালা। এখানে আমি কয়েকটা পকোড়া সাজিয়ে দিলাম আর আমি এখানে টমেটো সস, সসের মধ্যে এক টুকরো পুদিনা পাতা। এটা খেয়ে দেখুন, বাড়িতে বানিয়ে ভীষণ ভালো লাগবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।